হরে কৃষ্ণ হরিবল। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। 20 জানুয়ারি 20 জানুয়ারি 2025 সোমবার। ভক্তের ভগবান পরপর চলছে, আপনাদের কাছে আসলাম। যদি এই অধমের মুখ দিয়ে সুন্দর করে আপনাদের আশীর্বাদ এবং ঈশ্বরের করুণা ও কৃপা যদি কিছু বলান এবং ঠিক ঠিক বলান, ধন্য আমার জীবন, দুর্লভ মানব জন্ম, জন্ম শত সঙ্গে তর হয় এ ভব সিন্ধুরে। ভক্তের ভগবান দেখুন, অপার জনসাধারণ এবং আমার প্রিয় বিশ্ববাসী প্রত্যেক কাছের অনুরোধ, সবাই আমার মতন অধম জগতে একটাও খুঁজে পাবেন না, কিন্তু তাকেও এত করুণা আর এত আশীর্বাদ, বিশেষ করে ঈশ্বরের করুণা কৃপা এবং সর্বোপরি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, এই অধমের মুখ দিয়ে যেইটুকুনি যদি ঠিক ঠিক বলান তাহলে বলিহারি। ভক্তের ভগবান আজকের বিষয়বস্তু যে মাধবেন্দ্র পুরী মহারাজ। আমরা জানি মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব, তার গুরুদেব মাধবেন্দ্র পুরী মহারাজ। ক্ষীরচোরা গোপীনাথে ওখানে মাধবেন্দ্র পুরী যখন দর্শন করলেন, ঘটনাটা বিখ্যাত, সবাই জানি। তখন সেই গোপীনাথজি ক্ষীরভাণ্ড লুকিয়ে রেখেছিলেন এবং সেই ভক্তকে দিয়ে, পূজারীকে দিয়ে ওনার কাছে পাঠিয়েছিলেন। রাত্রে উনি পাশেই উনি পুরীতে সেই চন্দন আনার জন্য গোবিন্দজিউকে চন্দন মাখাতে বলেছিলেন, আদেশপ্রাপ্ত হয়েছিলেন, চলেছিলেন। তো ওখানে সেই প্রসাদ নিয়ে পূজারী গিয়ে বলছেন, কে আজ আছো মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীরচোরা গোপীনাথ রেমুনা থেকে কিছুটা দূরে গাড়িতে বা টোটোতে বা অটোতে যাওয়া যায়, সুবিখ্যাত মন্দির এবং বলিহারি। কাজেই ভক্তের জন্য ভগবান সব রকম সব কিছু করে। উড়িষ্যারই এক ভক্ত ছিল মাধব দাস, পরম বৈষ্ণব মুকুট ছিল এমনই। একটু পেটটা গণ্ডগোল, রক্ত আমসা হয়েছে, সুন্দর ঘটনা। ভক্ত ভগবানের লীলা, ভক্ত চরিত্রের কথা গুরুত্বপূর্ণ বেশি, ভক্তি লাভ হয় বেশি। ভগবানের চরিত্রের কথা বলিহারি, আর ভক্ত চরিত্রের কথা ডবল প্রমোশন, মানে আরও আস্বাদনীয় হয়ে যায়। এই জন্য ভক্ত ভগবানের লীলা। তো ওনার আমাশা ছিল, উনি বারবার বাথরুমে যাচ্ছেন, কিন্তু একবার জল নিতে ভুলে গেছেন। পেটের এত বেগ, তাড়াতাড়ি আমাশা হয়েছে, বারবার উনি বাথরুমে যাচ্ছেন, তো জল নিতে ভুলে গেছেন। এবার যখন জল ঢালতে যাবে দেখে জল আনেনি। হায় হায় হায়, কী করি উপায়? তখন উনি পরম বৈষ্ণব, পরম নিষ্ঠাবান, উঠতে পারছেন না। আর জীর্ণ কুঠির, ছোট্ট কুঠিরে থাকেন নিষ্কিঞ্চন বাবাজি, তো উঠতে পারছেন না, ঘাম দিচ্ছে। এদিকে কই গো, কে আছো? কড়া নাড়ছে সেই বাথরুমের দরজার, যে এই নাও তোমার জন্য আমি ঘটি করে, বড় ঘটি করে জল রেখে গেলাম, তুমি ব্যবহার করো। এই বলে তুমি ব্যবহার করো। উনি ভাবলাম, বাঁচলাম, আমার নির্জন আশ্রম, জীর্ণ ছোট্ট কুঠির, কেউ তো কোনো দিন আসে না, কে এসে দিয়ে গেল, আমাকে বাঁচালো বাবা, যেই হও বলিহারি। উনি খুব আনন্দ প্রকাশ করলেন, তাকে আশীর্বাদ করলেন এবং দরজারটি একটু সেই যে উনি ঘটি রেখে গেছিলেন, বড় একখানা ঘটি জল ভর্তি, সেই ঘটিটা নিয়ে শৌচাদি করে উনি বেরোলেন। যখন শৌচাদি করলেন, জলটা ঢাললেন, দেখছেন কৃষ্ণ অঙ্গগন্ধা। উনি গোবিন্দের সঙ্গে টকিং, মীরাবাইয়ের মতন উনি যখন কথা বলতেন, গোবিন্দ বেরিয়ে আসতেন। গোবিন্দের অপূর্ব সেই গায়ের যে চন্দন চর্চিত এবং অপূর্ব সেই অলৌকিক এবং অপ্রাকৃত যে পরিবেশ হয়ে যায়, সেই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে জল ঢালার সঙ্গে সঙ্গে। উনি বুঝলেন এ আর কারো কাজ নয়, সে অনাদির আদি গোবিন্দা, আমার কৃষ্ণ কানাইয়া, আমার সেই ব্রজের নন্দন এসে এই জল দিয়ে গেলেন। মনের দুঃখ, ভীষণ বেদনা, শৌচাদি করেছেন বটে, হাত পা ধুয়ে ভালো করে শুদ্ধ হয়ে মাটি ক্রিয়া করে হত্যা দিয়ে পড়ে গেলেন, এ মুখ আর দেখাবো না। তুমি শেষ পর্যন্ত আমার পায়খানার জল এগিয়ে দিলে, বাথরুমের জল আমি শৌচাদি করব বলে আমাকে দিয়ে গেলে। হায় 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 হায়, অনাহারে দেহত্যাগ করবে প্রতিজ্ঞা করে পড়ে রইলেন। সুন্দর ঘটনা রয়েছে, লীলা কথা। তারপরে গোবিন্দ বারবার অনুরোধ করছে, বিনয় করছে, তুমি ওঠো, কিছুতেই না, কিছুতেই না, এই মুখ আর দেখাবো না। তারপরে গোবিন্দ যে রাধারানীর শরণাগত হলেন, রাধারানী এসে যখন তাকে বোঝালেন, বাবা তুমি ওঠো, মাথায় হাত দিয়ে দৈব স্পর্শে, রাধারানীর স্পর্শে, তখন উনি ফিরে আসলেন। আবার পুনরায় সেবা, ভোগ, রাগ, আবার সেই আগের স্থিতিতে ফিরে আসলেন, শান্ত হলেন। এইরকম ভক্তের সেবা ভগবান করে। চলুন ভক্তের জন্য উনি কী রাস্তা রেখেছেন। এর আগেও আমরা একটা সৃষ্টি লীলা দেখেছিলাম,
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বোর্ড সম্বন্ধে একটু বলে নিই। বিশ্ব সৃষ্টিলীলার মধ্যে করি গৌড়ীয় মঠ বাগবাজার থেকে প্রচারিত। গৌড়ীয় মঠ জানে মূল বৈষ্ণব সমাজের মেইন মঠ, সেখান থেকে স্কেচ করে সুন্দর করে সাজিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভাগবতে যেরকম আছে বর্ণনা সেইভাবে তুলে ধরা হয়েছে। এবং যারা ভজনানন্দী তারা ভজনের দ্বারা যখন দিব্য চোখে দেখেন এই জিনিসই দেখেন। ইসকন থেকে প্রচার হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, স্কেচ করে ড্রয়িং করে এই ম্যাপ আমি একটা আপনাদের আশীর্বাদে জোগাড় করেছি, মানে গৌড়ীয় মঠ থেকে, তাদের প্রচার কেন্দ্র থেকে। আমারও খুব আস্বাদনীয়, আপনাদের একটু দেখাবো ভক্তের জন্য উনি কী না কী করেছেন। দেখুন ভক্তের জন্য কীরকম রাস্তা রেখেছেন। এর আগের দিনও এসেছিলাম, চলুন একটু ঘুরে দেখি। রাধে রাধে, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। এই দেখুন সৃষ্টি লীলা, দেখুন কি নেই এর মধ্যে, সব আছে। এটা জানার মতন জিনিস। দেখুন একটা জিনিস দেখাই আপনাদের, পাশে নামের বোর্ড রয়েছে মার্বেলের, চারিদিকে প্রচার চলছে। দেখুন সর্বোপরি গোলকধাম, এই হচ্ছে সৃষ্টি লীলা। এখানে অনাদের আদি গোবিন্দর নিবাস। এখান থেকে রাষ্ট্রপতি উনি পরিচালনা করছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনের স্বয়ং কৃষ্ণ এখানে উনি বাসস্থান। উনি এখান থেকে সব দেব দেবীর মাধ্যমে পরিচালনা করেন। গোলকধাম সর্বোপরি, এ হচ্ছে অপ্রাকৃত জগৎ লেখা রয়েছে, আর এ হচ্ছে প্রাকৃতিক জগৎ। দেখুন এ হচ্ছে, এই দেখুন ভূলোক, এখানে আমরা আছি, এই যে ভূলোক, ভূলোক। এখান থেকে স্বর্গলোক, ভবলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, যে যেরকম ভজন করে সেরকম স্টেজে উঠে এবার ধরুন অনেকে দেখুন নিরাকারময় হয়ে যায়। এই ব্রহ্মলোকে গিয়ে প্রচার করছেন আমি ব্রহ্ম, অহং ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম। কিন্তু এই যে পরপর স্টেজ এত, স্কুলে গিয়ে আটকে থাকছে, ক্লাস 4-এর বিদ্যা, 8-এর বিদ্যা গিয়ে বলছে এখান থেকে প্রচার চলছে, আর এখানে কিছু জানেই না সংবাদ। সুতরাং এইখানকার খবর উনি বলতে পারছেন না, নিরাকার বলে দিচ্ছেন। কিন্তু এখানে বিরাজমান গোবিন্দ স্বয়ং। এ হচ্ছে ইউনিভার্সিটি, আর এখানে হচ্ছে কলেজ, এইটা হচ্ছে স্কুল। তো এখানে দেখুন কত রকম স্তর, এই দেখুন পর দেখো, এই দেখুন পর স্তর। বিষ্ণুর মধ্যে কত রকম বিষ্ণু, সব গোবিন্দের শক্তিতে শক্তিমান। এই দেখুন বিষ্ণুজি গোবিন্দ, এখান থেকে গোবিন্দ সবই ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র, কিন্তু তার বিভিন্ন রূপে প্রকাশ হয়েছে এবং তিনি 16 কলা পরিপূর্ণ এখানে গোলকধামে রয়েছে। এখান থেকে আংশিক কম সবাই, 14 কলা, 12 কলা, 13 কলা, 11 কলা, 10 কলা এরকম। আর মায়াদেবী এখান থেকে দুর্গা, দেখুন মায়াদেবী দ্বারা পুরো পরিচালিত। আর এই দেখুন নরক যন্ত্রণা পাচ্ছে সব, যে যার খাদ্য খাওয়া বলছে, খাদ্য খাওয়া অনেকে বিচার নেই। ভজনের দ্বারা যখন উঁচুর দিকে উঠবেন, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কলেজ, তারপরে চললেন আস্তে আস্তে ইউনিভার্সিটি, অপরাকৃত জগতে প্রবেশ করে গেলেন ভজনের দ্বারা। এইখানে গিয়ে তখন আপনি ভেজ হয়ে যাবেন। একটা স্তর আছে যেখান থেকে অপ্রাকৃত জগতে ঢুকলেই ভেজ আরম্ভ হয়ে যাবে। ও কোনো ভুল নাই এখানে, কোনো এটা ভজনের ব্যাপার। এটা ভজন না করলে আমরা ঠিক বুঝতে পারবো না। আর তর্ক বিতর্ক করে লাভ নেই। যারা নিরামিষ না আমিষ এই নিয়ে তর্ক না করে আপনি প্র্যাকটিক্যাল নেমে পড়ুন। কঠোর না, প্রেম বিনা, যেরকম গোবিন্দকে পাওয়া অতীব সুদূর্লভা আবার সুলভা, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। যার যেরকম ব্যাকুলতা তার তত কৃপা বেশি। দেখুন এই তো এত কিছু দেখতে পাচ্ছি আমরা। দেখুন সৃষ্টিলীলা রহস্য দেখুন, এই দেখুন প্রাকৃত জগৎ এই পর্যন্ত, তারপরে অপ্রাকৃত জগৎ। যখন এইখানে স্টেজে পড়ে যাবেন, বসবেন আপনি বা উঠবেন, তখন আপনি ভেজ হয়ে যাবেন। এখন এখানে তর্ক করছি, বিতর্ক করছি, তর্ক করে লাভ করে কী হবে? ভজনে প্র্যাকটিক্যাল দেখতে হবে, থিওরিটিক্যাল দেখে লাভ কি? অনেকে চ্যালেঞ্জ করে দিচ্ছে অমুক শাস্ত্রে আছে, তমুক শাস্ত্রে আছে, আমিষ খাও, খাও, ওইসব তর্ক করে লাভ নেই। নিজে প্র্যাকটিক্যাল নামুন, দেখুন সত্যিকারের কি। দেখুন এই যে ভক্তের ভগবান যে বলা হচ্ছে, এত চিৎকার করছে চারিদিকে, সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্বয়ং ভগবান বলছেন ভক্তি মার সবচেয়ে শ্রেষ্ঠ। দেখুন ভক্তিকে কোথায় রেখেছে, এটা তো স্বাস্থ্যসম্মত। এই দেখুন বিধি মিশ্রা রাগ ভক্তি, শুদ্ধ রাগ ভক্তি। দেখুন একটাই রাস্তা আছে গোবিন্দের কাছে যাওয়ার। এই দেখুন শুদ্ধ ভক্তি বলে, রামকৃষ্ণদেব বলছেন স্বামীজিকে, আমাকে ভক্তি চাও, মানে টাকা পয়সা চাও, তারপরে উনি চাচ্ছেন শুদ্ধ হরিভক্তি দাও, শুদ্ধ প্রেম দাও, শুদ্ধ আমাকে এই রকমভাবে চাচ্ছেন। তার মানে কি? এই দেখুন শুদ্ধ রাগ ভক্তি। দেখুন এই একটা মাত্র রাস্তা, দেখুন কিভাবে গেছে ডাইরেক্ট গোবিন্দের কাছে একদম। এই দেখুন এই একটাই রাস্তা আছে, সর্বোপরি গোলকধাম। দেখুন এই যে বৃন্দাবন
একটু ঝাপসা আসছে, এই গোলকধামে যাবার এই একটাই রাস্তা, এই রাস্তাটাই রয়েছে, এইটাই, এই দেখুন একটা। আর অন্যান্যগুলো যার যত তপস্যার জোর বেশি, দেখুন এখানে গিয়ে আটকে যাচ্ছে, সে এইটুকুনি প্রচার করবে, এখানে গিয়ে আটকাচ্ছেন যিনি, এখানে প্রচার, যিনি এখানে যাচ্ছেন এখানে প্রচার, যিনি নিরাকারময় হয়ে যাচ্ছেন এখান থেকে প্রচার করে এইটাই জানছেন নিরাকার, কিন্তু এখানকার খবর, এখানকার খবর, এখানকার খবর, তিনি যে আকার রয়েছেন, তিনি গোবিন্দ নিরাকার এক জায়গায় আছেন কিন্তু এখানে পুরো আকার, তেমনি সেই প্রচারটা আর উনি করতে পারছেন না। এবার তর্ক বিতর্ক, যিনি এখানে আছেন তার সঙ্গে তর্ক করছেন, যিনি বুদ্ধিমান তিনি চুপ করে যাচ্ছেন, আর যিনি যারটা ঠিক নেই তারটাই সেই জোরে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা তো নয়। প্র্যাকটিক্যাল নামতে হবে, প্র্যাকটিক্যাল নামুন। দেখুন স্বর্গলোকে গিয়ে স্বর্গলোক পর্যন্ত প্রচারটা করছি আমি, কিন্তু এরপর যে এত লোক, এত কিছু, এত অপরাকৃত বস্তু এবং সব রয়েছে, এই কলেজ আর ইউনিভার্সিটি জানাই হলো না, স্কুলের 8 বিদ্যা পর্যন্ত জেনে আমি তর্ক করছি। আমি তার কাছে এগুলো ঠিক নয়, এগুলো প্র্যাকটিক্যাল নামুন। এই স্টেজে যেখানে যাবেন, এবার আপনি এরপর এই স্টেজ আছে, এখানে গিয়ে আটকে গেলে এর ব্যাখ্যা চলবে, কিন্তু এর ব্যাখ্যা জানি না। তেমনি যারা এই হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলাম কালো নাস্তেবা গতেরন্নতা, যারা শুদ্ধ ভক্তি মার্গে, যারা শুদ্ধ ভক্তি চান, তাদের জন্য একটাই রাস্তা, ডাইরেক্ট ভগবানের কাছে। এখানে গেলে আপনি সব জানতে পারবেন। এখানে যিনি গেছেন, যেখানে গোবিন্দ পাদপদ্মে ভক্তি লাভ করে, তিনি সব জানেন, তিনি এই সব যা আছে না আছে সব জানেন, কিন্তু যার যতটা দৌড় ভজনের, সে ওইটুকুনি গিয়ে আটকে গেলে বা তার খেলনা দিয়ে চলে আসে, ভগবান খেলনা দেন, হ্যাঁ, কামক্রোধ লোভ মোহ মদ মাসুর যেগুলো খেলনা, ওখান থেকে আটকে গেল, একটা নিরাকারময় জানিয়ে দিয়ে ফেরত চলে আসলো, ওই পর্যন্তই তার, সে দেখলো রিটার্ন চলে গেছে। কিন্তু যার ব্যাকুলতা বেশি, প্রচণ্ড জানার ইচ্ছা, প্রচণ্ড ভালোবাসা, ভগবানকে ছাড়া কিছু জান না, তিনি এখানে যেতে পারেন। একমাত্র এই নামকে আশ্রয় করে এই ভক্তি মার্গ থেকে আপনি সোজা আনন্দে চলে যেতে পারেন। বলে না আমাদের পাঠে চারিদিকে 1 ঘন্টায় সিদ্ধি লাভ হতে পারে, 1 ঘন্টায় গোবিন্দ পদে যেতে পারেন। এই লিফটে করে হাজার হাজার তলার উপরে যেতে পারেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার যে রাষ্ট্রপতির নিবাস, সেখানে যেতে পারেন একমাত্র নামকে আশ্রয় করে। সদ্গুরু পাচ্ছি না, দেখছি যে ভালো ভালো কথা বলে কিন্তু আচরণ নেই, সদ্গুরু নয়। তখন আপনি নামকে আশ্রয় করে নিন, নামকে গুরু করে নিন, নাম আপনাকে নামের কাছে নিয়ে যাবে, এতে কোনো ভুল নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করিয়ে নামের সহিত আছেন আপন হরি। রাম নাম করুন, চাই কৃষ্ণ নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, মেডিটেশন করে ডিটারমাইন্ড হয়ে যান, হয় ঈশ্বর দর্শন, নাহলে দেহের পতন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সেই ব্যাকুলতাটা কতটা, ওই গঙ্গার জলে একজনকে মুখ চুবিয়ে রেখেছিল, তখন দম বন্ধ হয়ে যাচ্ছে, এতটা ব্যাকুলতা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে চাই, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, মীরাবাইজি, সবার ওই ব্যাকুলতা তারা অতি সহজেই পেয়ে গেছেন গোবিন্দকে। কাজেই আর এইটা আশা করি আপনার কাছে নিশ্চিতভাবে পরিষ্কার হলো। দেখুন এতে কোনো নির্ভেজাল 24 ক্যারেট গোল্ড, মায়াদেবীর এখানে খেলা, ইনি নাচাচ্ছেন সবাইকে, এটা মর্তলোক। দেখুন এই নানান রকম অশান্তি ভোগ করছে পৃথিবীতে, যার যার কর্ম অনুযায়ী, যেরকম কর্ম তেমনি ফল। চলুন, আপনাদের ভিডিও বড় হচ্ছে, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। আপনারা আশা করি বুঝতে পারলেন। বি প্র্যাকটিক্যাল, তক্ক ঝগড়া কার সঙ্গে নেয়, প্র্যাকটিক্যাল ভজন করুন, নামুন, দুর্লভ মানব জন্মকে সার্থক করুন, এবং ঈশ্বর দর্শন করে শুদ্ধ হরিভক্তি পাওয়াই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। রাধে রাধে। ছোট্ট করে ভিডিওতে আসলাম, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। যদি কথাবার্তায় আমার ভুল চোখ হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা।